নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে বহু দিন পর জানেন বাড়িতে ভাবছি সিঙ্গারা বানাবো, একদম মিষ্টি দোকানের মতন। সিঙ্গারা বানানো তো খুবই সহজ, কিন্তু সিঙ্গারার মধ্যে একটি স্পেশাল ভাজা মশলা হয়, যেটা আমি আমার মতন করেই বানাই। তো আজকে আপনাদের সঙ্গেও সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, তারপরে হচ্ছে রেড চিলি পাউডার, শুকনা লঙ্কা, গরম মশলাতে হচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি আর হচ্ছে কসুরি মেথি দিয়েছি। এগুলোকে ভালো করে হচ্ছে প্রথমে একদম হাই হিটে 4 থেকে 5 মিনিট ভাজা ভাজা করে নেব। এই মশলাটা তো আমি একটু বেশি করে বানিয়েছি, কারণ আজকে শুধু শুধু সিঙ্গারাতেও দিব না, তারপরে হচ্ছে যখন আমি মোচার ঘন্ট বানাই, ছোলার ডাল এগুলো যখন করি না, উপর থেকে নামানোর সময় এই গরম মশলাটি দিয়ে দিই, ভাজা মশলাটি অসম্ভব সুন্দর হয় জানেন। তো চলুন, এই ভাজা মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে পাটায় হোক বা মিক্সিতে বাটলে তো একটু ঠান্ডা করে বেটে নিতে হবে, আমি পাটাই বেটে নিয়েছি। চলুন, এদিকে হচ্ছে সিঙ্গারার জন্য যে ভাজা মশলা সেটা রেডি করে নিয়েছি। এবার হচ্ছে আলু আর মটর একসঙ্গে সেদ্ধ করে রাখছিলাম। কড়াইতে অল্প খানিক তেল দিয়ে গোটা জিরে দিয়ে আমি আলু আর হচ্ছে সেদ্ধ করে রাখা মটরটি দিয়ে দিয়েছি। 1 মুঠের মতন দিয়েছি বাদাম, লবণ, হলুদ আর নামানোর সময় অল্প একটু মিষ্টি দিয়েছি, চিনি 1/2 চামচের মতন, আর বড় চামচের 1 চামচ ওই ভাজা মশলা সেটি দিয়েছি। দিয়ে অল্প একটু দিয়েছি ধনিয়া পাতা কুচি। দাঁড়ান, আমার হচ্ছে সিঙ্গারা এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এটিকে নামিয়ে থালার মধ্যে রেখে দিব, একদম সুন্দর করে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে কিছুই না, ময়দার মধ্যে হচ্ছে অল্প একটু কালো জিরে দিয়ে আর জল দিয়ে, বেশি শক্তও না বেশি নরমও না, একটুখানি শক্ত করে আটাটি মেখে নিতে হবে। বেশি নরমও করা যাবে না, নাহলে ক্রিস্পি ভাবটা হবে না। চলুন, এবার হচ্ছে সিঙ্গারার বানানোর পালা। আমাদের সমস্ত জিনিস আমি রেডি করে ফেলেছি। আর এদিকে ভাবছিলাম ব্যালকনিতে বসে বসে যেহেতু আলো আছে কাজটি করব। এদিকে আমার সমস্ত জিনিস জোগাড় করতে করতেই হালকা একটু অন্ধকার হয়ে আসছে, তাও কাজটি হয়ে যাবে। এবার ময়দার হচ্ছে বেশ বড় বড় করে লেচিটা কেটেছি। আর লেচিটাকে হচ্ছে গোলও বেলবো না আর বেশি লম্বাও না, মানে ওভাল শেপের বেলতে হবে। আর একটা লেচি থেকে আমি হচ্ছে 2টা করব, মাঝখান থেকে কেটে দিয়েছি। আর সিঙ্গারার শেপ তো আপনারা সবাই জানেন, খুবই ইজি। তবে হ্যাঁ, মাঝখানে এই যে জায়গাগুলো থাকে এগুলো খুব ভালো করে সিল করতে হয়, নাহলে কিন্তু তেলের মধ্যে গিয়ে এগুলো খুলে গিয়ে ভেতরের যে সবজিটা সেটা বেরোয় আসবে। দোকানের মধ্যে কিন্তু যে সিঙ্গারার পুরটা হয়, কোনো কোনো দোকানে আমি দেখছি ভেতরে নারকেলটাও দেয়। তবে আমাদের এখানে প্রচুর মিষ্টি দোকান রয়েছে, সব দোকানে আমি নারকেলটা তো পাই না। তবে কোনো কোনো দোকান আছে ভেতরে দেখি নারকেলটা দেয়, নারকেলটা দিলেও কিন্তু ভারী সুন্দর লাগে খেতে জানেন। তবে আমার কাছে আজকে নারকেল ছিল না। এর আগেও আমি সিঙ্গারাটা বানিয়েছিলাম, একদম ওই 1 টাকার যে সিঙ্গারা হয় তার সঙ্গে বোঁদে বানিয়েছিলাম। আপনাদের সঙ্গে সেই ব্লগটাও শেয়ার করেছি, আমার ইউটিউব চ্যানেলে সেটি রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু সিঙ্গারার মধ্যে নারকেলটাও দিলাম না, আর শুধু শুধু সিঙ্গারাই করব। তো চলুন, এক এক করে সিঙ্গারাগুলো শেপ দিয়ে দিচ্ছি, কিন্তু মাঝখানে এই যে সিলগুলো এগুলো খুব ভালো করে দিতে হবে। আর সাইডে সাইডে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে সিলটা ভালো মতন হয়। সিঙ্গারা বানানো জানেন বহু সহজ, তবে হ্যাঁ, ওই যে মশলাটি সেটাই হচ্ছে সবাই পারে না। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটি যে মশলাটি আছে শুধু শুধু আমি সিঙ্গারার মধ্যে ব্যবহার করি না, যে কোনো যখনই চপ বানাই উপর থেকে ব্যাটারের মধ্যে দিয়ে দিই, অপূর্ব সুন্দর টেস্ট হয় জানেন। আর কোনো কোনো সময় নিরামিষ তরকারির মধ্যে নামানোর সময় দিয়ে দিই। আমি এগুলো একটু বেশি পরিমাণে বানিয়ে রাখি, খিচুড়ির মধ্যেও দিয়ে দিই জানেন। আর যে কোনো এয়ার কন্টেনারে ভরে সেটাকে রাখবেন, এগুলো তো সহজে খারাপও হয় না। তো চলুন, এক এক করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সিঙ্গারা বানানোও হয়ে গেছে। এবার হচ্ছে আমি সিঙ্গারাগুলো ভাজবো। তো কড়াইতে তেল নিয়েছি, এবার জাস্ট হাই হিটে আমি 2 থেকে 3 মিনিট রেখে আঁচটা একদম কম করে দিব। এক এক করে যখন সিঙ্গারাটা দিবেন সাইড থেকে দেখবেন হালকা করে একটু বাবলস উঠছে, সেই মুহূর্তেই কিন্তু সিঙ্গারাটা ছাড়তে হবে। আর সিঙ্গারা ভাজার সময় বেশি গরম তেলেও কিন্তু দেওয়া যাবে না, নালে কিন্তু মানে তাড়াতাড়ি সেটা লাল হয়ে যাবে, কিন্তু ক্রিস্পি ভাবটা একদমই হবে না, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা একদম নেতিয়ে কেমন যেন হয়ে যাবে।
আর সিঙ্গারার ভাজার জানেন আমার একটি বিষয় খুবই ভালো লাগে, যেটা হচ্ছে সিঙ্গারার মানে যত পিসই হোক না কেন একবারেই কড়াইতে দিয়ে দেন, এবার হালকা হিট করে অন্যান্য কাজে চলে গেলেও সেটা হালকা হিটে নিজের মতন করে হইতেই থাকবে। এই বিষয়টা আমার সিঙ্গারার খুব ভালো লাগে, মানে সামনে দাঁড়িয়ে থাকতে হয় না। আর সিঙ্গারা তো আমাদের বাড়িতে আজকে প্রায় 3 থেকে 4 মাস পরেই হচ্ছে, কারণ সবাই অতটা পছন্দ করে না। আর এইটা কিন্তু ডেলি ডেলি খাওয়াও একদমই ভালো না, তবে মাঝে মধ্যে খাইলে কিছুই হবে না। আজকে হচ্ছে 4 মাস পর বাড়িতে বানাচ্ছি সবার জন্য। তো চলুন, প্রথমে সিঙ্গারাটা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতন ছেড়ে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে দিলে না এই হাতার যে সাইডেরগুলো ধারালো যে অংশগুলো সেগুলো দিয়ে সিঙ্গারাগুলো না মাঝখান থেকে কেটে কেটে যায়। যখন 7-8 মিনিট হয়ে গেছিলো তারপরে উল্টাপাল্টা করে আর হালকা হিটে ছেড়ে আমি চলে গেছিলাম, এদিকে সন্ধে লেগে গেছিলো, স্নান করে সন্ধে পুজো দিতে গেছিলাম। সেখান থেকে পুজো টুজো শেষ করে এসে দেখি খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, বেশি আর কষ্ট করতে হয়নি। চলো এবার এক এক করে সিঙ্গারাগুলো নামিয়ে নিচ্ছি। ঝুড়ির মধ্যে নিচে টিস্যু দিয়েছি, টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা যে অয়েলগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে। এবার কি করেছি, সিঙ্গারা বানানোর সময় পুরটা শেষ হয়ে গেছিলো, আমি একদম আমার ইচ্ছার মতন পুরটা বেশি বেশি করে দিয়ে করছি। দুটো বড় বড় লিচি বেঁচে গেছিলো, তো সেটা তো আর ফেলবো না। সেটাকে আমি কি করেছি দেখুন, প্ল্যাটফর্মটা ভালো মতন করে মুছে বড় করে একটা রুটির মতন বেলে নিয়েছি। এবার পিৎজা কাটার হোক বা চাকুর সাহায্যে এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিমকির মতন কেটে নিয়েছি। এগুলোকে আবার ছাকা তেলে লাল লাল করে ভেজে কন্টেনারের মধ্যে ভরে রাখবো। চা খাওয়ার সময় একদম নিমকির মতনই লাগে জানেন, এই জন্য আটাটি বেশি আমি নরম করিনি। আর এইভাবে আমি সবসময় সিঙ্গারা বানানোর সময়, যখনই বানাই সবসময় তো সিঙ্গারা বানানো হয়ে ওঠে না, তো লেচিটা বাঁচিয়ে রাখি নিমকির জন্য। দেখুন কি সুন্দর হচ্ছে একদম। কিন্তু হ্যাঁ, এই নিমকিটা কাটার পর প্ল্যাটফর্ম থেকে যখনই তুলবেন হাত দিয়ে বা হাতা দিয়ে করতে যাবেন না, নাহলে সমস্ত এই নিমকিগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে। যে কোনো চাকুর ধারালো জিনিস দিয়ে নিচ থেকে উঠাতে হয়, একদম আলতো হাতে যে কোনো হাতা বা চামচ যেটা দিয়ে ফ্রাই করবেন সেটার উপরে রেখে দিবেন, আর ছাকা তেলের উপরে দিলেই কিন্তু সেগুলো একদম আলাদা হয়ে যাবে। দেখুন আমি প্রথমে হাতা দিয়ে উঠাতে যাচ্ছিলাম কিন্তু এগুলো হচ্ছিল না, পরে হচ্ছে একটা ধারালো চাকুতি নিয়েছি, চাকু দিয়ে হালকা করে নিচ থেকে এইভাবে চাকুটা দিলে সেগুলো উঠে উঠে আসবে। দেখলে হয়তো মনে হবে যে আসলে আমি আটাটাও বেশি দিলাম না, আটা একটুখানি বেশি করে দিলে এটা খুব সুন্দরভাবে উঠে চলে আসে জানেন। তো আমি এই চাকুর সাহায্যে উঠাচ্ছি, হাত কিন্তু একদমই দিব না। এবার এগুলোকে একদম আলতো হাতে উঠিয়ে এই যে এটার উপরে রাখবো, এই হাতার উপরে। এবার এইভাবেই ধরে তেলের উপরে, ছাকা তেলের উপরে যখন ছাড়বো দেখবেন এক একটা হচ্ছে আলাদা হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আর এইভাবে নিমকি বানায় বাড়িতে রাখলে ভারী সুন্দর লাগে চায়ের সঙ্গে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো এইভাবে করে নিমকিগুলো ভেজে নিচ্ছি। চলুন এদিকে একদম আঁচটা একদম হালকা হিটে করে দিচ্ছি, আর এদিকে আমার সিঙ্গারাগুলোও ভাজা হয়ে গেছে। আজকে সিঙ্গারার সঙ্গে খাওয়ার জন্য কোনো রকম চাটনি করিনি, সসও বাড়িতে নেই, তবে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। আর এদিকে আমাদের নিমকিটাও ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে এবার ঝুড়ির মধ্যেই রেখে দিব। যখন রুম টেম্পারেচারে 1-2 ঘন্টা ছেড়ে দিব, ঠান্ডা পুরোপুরি হয়ে গেলে যে কোনো কন্টেনারে ভরে রেখে দিতে হবে। চলুন এদিকে আমার সিঙ্গারাও রেডি, তার সঙ্গে খাবার জন্য হচ্ছে শসাও কেটে রেখেছি। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।